বরিশালে কীর্তনখোলা নদীর খেয়াঘাট ইজারা নিয়ে বিপাকে পড়েছেন ঠিকাদার। জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত ভাড়া ওঠানো নিয়ে প্রায় প্রতিদিনই বাকবিতণ্ডায় জড়াচ্ছে খেয়াঘাট ইজারাদারের লোকজন ও সাধারণ যাত্রীরা। একদিকে সরকার নির্ধারিত ভাড়া দিতে নারাজ সাধারণ যাত্রীরা, অপরদিকে সরকারি কোষাগারে কোটি টাকার বেশি জমা দিয়ে খেয়াঘাট ইজারা নিয়ে টাকা তোলার বিষয়ে সংশয়ে রয়েছেন ঠিকাদার। বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাটে গিয়ে দেখা গেছে এমন চিত্র। খোঁজ নিয়ে জানা গেছে, এই খেয়াঘাট থেকে প্রতিদিন 5,000 লোক যাতায়াত করে। জুলাই আন্দোলনের পর কোনো ইজারাদার না থাকায় জেলা পরিষদের লোকজন খেয়াঘাটের ভাড়া উত্তোলন করে। সে সময় দুই পারের লোকজনের কাছ থেকে নদী পার হতে জনপ্রতি 2 থেকে 5 টাকা পর্যন্ত আদায় করা হতো। দীর্ঘ কয়েক মাস জেলা পরিষদের লোকজন 2 থেকে 5 টাকা ভাড়া উত্তোলনের পর ইজারা দেয় খেয়াঘাটটি। 1,08,00,000 টাকার রাজস্ব দিয়ে ঘাটটি ইজারা পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাকওয়া এন্টারপ্রাইজ। এই এলাকায় স্থানীয় বাসিন্দা রাকিব খন্দকার বলেন, এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে, যার অধিকাংশই গরিব ও খেটে খাওয়া মানুষ। তাদের কাছ থেকে ইজারাদারের লোকজন জোরপূর্বক 8 টাকা করে ভাড়া উত্তোলনের চেষ্টা চালায়। খেয়াঘাটের ভাড়া জনপ্রতি 5 টাকার উপরে কোনোভাবেই নিতে দেওয়া যাবে না, একই দাবি করেন ওই এলাকার হাজারো মানুষ। বরিশাল জেলা পরিষদের সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খেয়াঘাটের ভাড়া বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, এখানে আমাদের কোনো হাত নেই। এখন ভাড়া বাড়ানো অথবা কমানোর কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত ভাড়াই ওঠাতে পারবে ঠিকাদার। সেক্ষেত্রে ঠিকাদার যদি ভাড়া ওঠাতে ব্যর্থ হয় তাহলে আমরা তার পাশে আছি। বরিশাল.নিউজ।